আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা যে মানে এই যে এটা বলবো, এটা হচ্ছে হিফজে হাদিস। এটা কি বলেছে, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত কথাবার্তা এবং তার কৃতকাজ সমূহকে, মানে আমাদের দিনের পথে চলতে যে হাদিস দরকার, যে আল্লাহ তাআলা যে বলেছে যে আমরা আমরা ইসলাম ধর্মে আমাদের মুসলমান সমাজে সেইগুলো আমাদের চলতে ফিরতে উঠতে বসতে যে হাদিস দরকার, যে হাদিস দ্বারা আমরা চলাফেরা করব, এই হাদিসগুলো আমাদের জানা খুব দরকার। এর মধ্যে আছে আমাদের সঠিক কাজ, যার ফলে আমরা জান্নাত পেতে পারবো। আর হুজুর বলেছে যে ওনার বর্ণিত যে কথাবার্তা এবং তার কৃত কাজ, উনি যে কথাগুলো আমাদের বলে গিয়েছেন যে আমরা কিভাবে চলবো, তবে আমরা সঠিক রাস্তা, সঠিক মানে জান্নাতটা খুঁজে পাবো। আর এবং তার কৃতকাজ এবং তিনি যা যা কাজ করে গিয়েছিলেন তাকেই আমরা হাদিস বলবো। আর হাদিস যদি আমরা মুখস্থ করি, সেই হাদিসে আমরা কি হয়ে যাব, হিফজ হয়ে যাব। হিফজ ওই জন্য এখানে বলেছে হিফজে হাদিস, মানে আমরা সেটা মুখস্থ করা হয়ে গেল আমাদের ওগুলোকে। কোরআনে যেসব কথাগুলো বলা আছে তার মধ্যে এতে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে করেছিলেন সেই কাজ হলো হাদিস। হাদিসের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। হাদিস যেমন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের সর্বোত্তম কালাম হচ্ছে কি, আল্লাহর কিতাব, যেটা আমরা কোরআন পড়েছি। আর সর্বোত্তম পদ্ধতি হলো কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী চলা। আমাদের সারাদিন যেভাবে আমরা যা করি, ওঠা বসা, খাওয়া দাওয়া, কথাবার্তা, এর মধ্যে হচ্ছে আল্লাহ সব বলে দিয়েছে হাদিসে। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে উনি যেভাবে চলতে করতেন সেইটাই হাদিসে লেখা যায়। সেই হাদিস অনুযায়ী আমাদের চলাফেরা করতে বলেছেন। আর এতে আছে হচ্ছে হাদিসের কিছু কথা আছে, এতে অর্থ ব্যাখ্যা সহ দেওয়া আছে, বর্ণনা করা আছে হাদিসে। আমরা 20টি হাদিস শিখবো। প্রথম হচ্ছে সবক নাম্বার 1, হাদিস নাম্বার 1 হচ্ছে ঈমান সম্পর্কিত। ঈমানের পথে চলতে গেলে আমাদের কি জানা খুব দরকার। যেমন এখানে আছে আদ-দীনু ইউসরু। আদ-দীনু ইউসরু অর্থ হচ্ছে দিন খুব সহজ ও সরল। আমাদের দিন কি খুব সহজ এবং খুব সরল। আমাদের দিনের মধ্যে না কোনো খারাপ কিছু আছে, আর না কোনো মানে কঠিন কিছু আছে, আর না তার মধ্যে কোনো পেঁচ আছে। আমাদের দিন খুব কি সরল, কোনো জটিলতম এর মধ্যে কিছু নেই। আর দিন ইউসর অর্থাৎ হচ্ছে দিন খুব সহজ ও সরল। এবার হাদিস নাম্বার 2 আছে, যেটা হচ্ছে যে ইবাদত সম্পর্কিত। আল্লাহ তাআলার কাজ করতে গেলে আমাদের কি দরকার, ইবাদতের দরকার। আর ইবাদতের মধ্যে কি আছে, হচ্ছে মিফতাহুল জান্নাতিস সালাহ। মিফতাহুল জান্নাতিস সালাহ অর্থাৎ হচ্ছে নামাজের, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। নামাজ কি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমরা যদি প্রত্যেকদিন সালাহ আদা করি তাহলে আমরা কি পাবো, জান্নাত পেয়ে যাব। তাই জান্নাতে যাবার প্রথম চাবি হচ্ছে কি, সালাহ মানে নামাজ। তারপরে আছে হাদিস নাম্বার 3, লেনদেন সম্পর্কিত। আমরা সারা জীবনে চলাফেরাতে যে মানুষের সাথে যেটা আমাদের কথাবার্তা, আলাপ পরিচয়, দেওয়া নেওয়া সব কিছু নিয়ে এটা হচ্ছে সেটা নিয়েই হচ্ছে লেনদেন। তো বলেছে যে লেনদেন সম্পর্কিত হচ্ছে মান গস্যা, মান গস্যা ফালাইসা মিন্না, মান গস্যা ফালাইসা মিন্না অর্থাৎ যে প্রতারণা করে সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। মান গস্যা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে মানে যে মানে সবাই মানে কোনো ব্যাপারে কোনো কারণে অহেতুকভাবে কোনো খারাপ করে, প্রতারণা যেটা বলে হচ্ছে, সেটা আমাদের যারা মুসলমানদের মধ্যে যারা এইসব প্রতারণা করে, কারোর টাকা নিয়ে, কারোর কিছু কোনো জিনিস নিয়ে, কোনো অন্য আরও অনেক ব্যাপারে নিয়ে, সেসবগুলোকে নিয়ে যদি প্রতারণা করে তাহলে সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। আর যদিও মুসলমানদের মধ্যে তারা যদি ওইসবগুলো করে থাকে তাহলে প্রচুর পরিমাণে তাদের গুনাহের কারণ তারা নিজেরাই হয়ে যাবে। তারপর বলেছে হাদিস নাম্বার 4, সামাজিকতা সম্পর্কিত। সমাজ, সামাজিকতা, তাই বলেছে যে সমাজে কিভাবে কি করতে হয়, সামাজিকতা সম্পর্কিত। আচ্ছা, আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম অর্থাৎ হচ্ছে কথা বলার পূর্বে সালাম করো। যখন কোনো মুসলমান ব্যক্তির সাথে কথা বলবে প্রথমে কি করতে হবে, সালাম করতে হবে। কথা বলার প্রথমে আগে সালাম। সমাজে চলতে মানুষের সাথে প্রথম সাক্ষাতে কি বলতে হবে, সালাম করতে হবে। তারপরে আসছে হাদিস নাম্বার 5, আচার আচরণ সম্পর্কিত।
এটা হচ্ছে নিজের ব্যবহার আচারের কথা বলছে, যে আচার, নিজের আচার নিজে ঠিক রাখতে হবে। আলাইকুম বিসিদক, আলাইকুম বিসিদক অর্থ সত্য কথা বলা তোমাদের ওপরে অপরিহার্য, মানে সত্যি কথা বলতে হবে, কোনো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বললে কি গুনাহগার হবে। তাই আলাইকুম বিসিদক, বিসিদক কথা বলা, সত্য কথা বলা তোমাদের উপর অপরিহার্য, মানে সত্যি কথা বলা আমাদের উপরে কি ফরজ। তো হচ্ছে হাদিস নাম্বার 6 ইমান সম্পর্কিত। আবার ইমান, প্রথম যে 5টা হচ্ছে ফার্স্ট ইমান, ইবাদত, লেনদেন, সামাজিকতা, তারপর হচ্ছে আচার আচরণ। আর হাদিস নাম্বার 6 হচ্ছে আবার সেই প্রথমে যেরকম আমরা একে পড়েছিলাম ইমান, সেই ইমান সম্পর্কিত ফের একটা হচ্ছে বাণী। ইমান সম্পর্কিত একটা কি হাদিস বলেছে এখানে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কি বলেছে? আমলের অর্থাৎ হচ্ছে আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আমলের ফলাফল বিন, ইন্নামাল আমালু আমল, বিন নিয়াত নিয়তের উপরে কি, আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আচ্ছা হাদিস নাম্বার 7 ইবাদত সম্পর্কে, যেটা আমরা একে পড়েছি ইমান সম্পর্কিত, এবার হচ্ছে কি ইবাদত সম্পর্কিত। তো ইবাদত হাদিস নাম্বার 7 আছে ইবাদত সম্পর্কিত। তো ইবাদত সম্পর্কিত কি আছে? আত-তাহুরুন শাতরুল ঈমান, আত-তাহুরু শাতরুল ঈমান অর্থাৎ হচ্ছে পবিত্রতা ইমানের অর্ধেক। আমরা যে ইবাদত সম্পর্কে ইবাদতের মধ্যে বলছে, আমরা আল্লাহর কাছে যে ইবাদত করি সেই ইবাদতের মধ্যে হচ্ছে পবিত্রতা, পবিত্রতা ইমানের অর্ধেক। আমাদের যে ইমান আছে, ইমান যেটা আমাদের আনা ফর্জ, সেই ইমানের ফর্জদের মধ্যে হচ্ছে পবিত্রতা হচ্ছে সবথেকে বড়। পবিত্রতা শরীরকে পাক পবিত্র রাখতে হবে, তাই বলেছে যে পবিত্রতা কি ইমানের অর্ধেক। যদি আমি সবসময় পবিত্র অবস্থায় থাকি তাহলে ইমানে আমি অর্ধেক ইমান পেয়ে গেলাম। হাদিস নাম্বার 8 লেনদেন সম্পর্কিত। আবার যে সেটা আমরা 3-এ পড়েছিলাম লেনদেন, সেটা আবার 8-এ চলে আসছে যে লেনদেন সম্পর্কিত। মানে কি বলেছে? মানিন তাহাবা নুহবাতান ফালাইসা মিন্না, মানিন তাহাবা নুহবাতান ফালাইসা মিন্না অর্থাৎ কি, যে অন্যের কোনো বস্তু জোরপূর্বক ছিনিয়ে নেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়, মানে মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। যে অন্যের কোনো বস্তু জোরপূর্বক ছিনিয়ে নেয়, ধরো সেটা তার জিনিস, সে নিজে, আমার ওটা ভালো লাগলো, আমি হয়তো তার কাছ থেকে সেটা ছিনিয়ে নিলাম, নিয়ে নিলাম। তাই বলেছে যে অন্যের কোনো বস্তু যদি আমি জোরপূর্বক, জোর করে কোনো জায়গা জমি যে কোনো করে দখল করে নেওয়া, এইকে আমি ছিনিয়ে নিচ্ছি, তাহলে সেও আমাদের কি মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। তো হচ্ছে হাদিস নাম্বার 9 সামাজিকতা সম্পর্কিত, যেটা সমাজ, ফের যেটা 4 নম্বরে ছিল সেটা সমাজ, সেই সমাজ বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত বলেছে জান্নাত মায়ের পায়ের নিচে। আল জান্নাহ তু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। এটা তো আমরা সাধারণ সবাই জানি। হাদিস নাম্বার 10 আচার আচরণ সম্পর্কিত, যেটা আচার ব্যবহার আচার, যেটা সেই আগের এতে 5 নম্বরে ছিল, প্রত্যেকটা 5 করে এগোবে। 5 আচার আচার সম্পর্কিত শেষ, আবার 11তে ইমান, মানে 1-এ যেটা ছিল, 2-এ যেটা ছিল ইবাদত, সেইভাবেই আসবে। তো 10 নম্বরে হচ্ছে আচার আচরণ সম্পর্কিত। ইজতানিবুল গজব, ইজতানিবুল গজব হচ্ছে ক্রোধ, মানে রাগ, রাগ থেকে বিরত থাকো। কি বলেছে? আচার, নিজের আচার, নিজের ব্যবহার, ইজতানিবুল গজব, রাগ থেকে কি বিরত থাকো। তারপরে হচ্ছে হাদিস নাম্বার 11 ইমান সম্পর্কিত। ওর এটা কি আবার সেই ইমান চলে এলো, আমাদের ইমান সম্পর্কের হাদিস। ইত্তাকিল্লাহ হাইসুমা কুন
কুনতা, ইত্তাকিল্লাহ এটা লা হবে, কারণ এটা আল্লাহ শব্দের পূর্বে কি এসছে, জের এসছে। আল্লাহ শব্দের পূর্বে জের এসছে, তাই জের এসছে। ইত্তাকিল, কিল লা পড়তে হবে, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, অর্থাৎ যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আমরা যেখানেই থাকবো, সে যে জায়গায় হোক যে রকমভাবেই হোক, কি করতে হবে, সবসময় আল্লাহকে ভয় করতে হবে। হাদিস নাম্বার 12 ইবাদত সম্পর্কিত। ইবাদতে কি আছে, সুমুতাসিহু, সুমুতাসিহু অর্থ হচ্ছে রোজা রাখো সুস্থ থাকবে। আমরা যদি সারাদিন হয়তো বলেছে, যেমনি সায়েন্সে ব্যাখ্যা আছে, সায়েন্স কোত্থেকে এসছে, আল্লাহর এই কিতাব থেকেই সায়েন্স এসছে। তো তারা সায়েন্স কি করেছে, সব পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখেছে যে যদি সারাদিন তুমি 16 ঘন্টা মানে 16/8 16 ঘন্টা মানে শুকিয়ে থাকো, আর 8 ঘন্টা যদি তুমি খাও, মানে 16 ঘন্টা শুকিয়ে থেকে তারপরে তুমি যে 8 ঘন্টা তুমি তারপরে টুকটাক যা খাও, যদি তুমি 16 ঘন্টা মানে সারাদিন 16 ঘন্টার মধ্যে যদি কিছু না খেয়ে থাকো, তাহলে তোমার শরীর প্রচুর সুস্থ থাকবে। তাই বলেছে সুমুতাসিহু, রোজা রাখো সুস্থ থাকবে, রোজা রাখো সুস্থ থাকবে। হাদিস নাম্বার 13 লেনদেন সম্পর্কিত। এবার আছে কি আবার লেনদেন সম্পর্কিত। আত্তাজিরু সাদুকুল আত্তাজিরু সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء অর্থ হচ্ছে সত্যবাদী ও আমানতদার, সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী, যে সত্যবাদী এবং তার আমানতের খেয়ানত করে না, কারো জিনিসের আমানত, সে আমানতের তার খেয়ানত করে না। সত্যবাদী এবং আমানতদার মানে যে হচ্ছে সত্য কথা বলে এবং ব্যবসায় কি করে, সঠিক হিসাব রাখে, আমানতদার, এবং সে সেরকম ব্যবসায়ী কিয়ামতের দিবসে নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। যখন সে মারা যাবে, তারপরে যখন কিয়ামত সংগঠিত হবে, সেই কিয়ামতের দিনে নবী মানে আমাদের নবীদের এবং সিদ্দিকগণ আমরা তাদের বলি, এবং শহীদদের সাথে থাকবে, যারা শহীদে মারা গিয়েছে তাদের সাথে কি হবে, উনি উঠবে, কারণ সে সত্যবাদী ছিল এবং আমানতদার ব্যবসায়ী ছিল। এবার হচ্ছে হাদিস নাম্বার 14 সামাজিকতা সম্পর্কিত। রিজর রব্বি ফি রিজর রব্বি ফি রিজল ওয়ালিদ, রিজর রব্বি ফি রিজল ওয়ালিদ। তার হচ্ছে হাদিস নাম্বার 14টা সামাজিকতা সম্পর্কিত। কি বলেছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে নিহিত। পিতা যদি সন্তুষ্টি হয় তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি হবে। তাই বলেছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে নিহিত। হাদিস নাম্বার 15 আচার আচরণ সম্পর্কিত। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম অর্থাৎ হচ্ছে চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। যে চগলখোর, ইয়াদখুলুল চগলখোর কি করতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিস নাম্বার 16 ঈমান সম্পর্কিত। লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহু আল্লাহ, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু
অর্থাৎ কি ঈমান। 16 নম্বরে হচ্ছে ঈমান। আল্লাহর নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি যতক্ষণ না মানে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো একটাও ব্যক্তি যদি পৃথিবীতে থাকে তাহলে কি হবে? কিয়ামত সংগঠিত হবে না। যতক্ষণ আল্লাহ নাম নেওয়ার মতো একজনা থাকবে ততক্ষণ কি হবে? কিয়ামত হবে না। যখনই আল্লাহ নাম নেওয়ার মতো একজনাও পৃথিবীতে থাকবে না তখনই কিয়ামত কি হয়ে যাবে? সংগঠিত হয়ে যাবে, কিয়ামত চলে আসবে পৃথিবীতে। হাদিস নাম্বার 17 ইবাদত সম্পর্কিত। خيركم من تعلم القرآن وعلمه خيركم من تعلم القرآن وعلمه অর্থ হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। ঠিক আছে, সর্বোত্তম ব্যক্তি কে? যে নিজে কোরআন শেখে এবং অন্যকেও শেখায়। হাদিস নাম্বার 18 এটা হচ্ছে লেনদেন, কিন্তু এখানে ভুল করে ঈমান করে দিয়েছিল, প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়েছিল। লেনদেন সম্পর্কিত। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الراشي والمرتشي لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي অর্থাৎ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা মানে যে ঘুষ দেয় এবং গ্রহীতা এবং যে ঘুষ গ্রহণ করে উভয় এরই উপর অভিশাপ দিয়েছে। কি? ঘুষ দাতা যে নেয় এবং দেয় উভয়ের উপরই অভিশাপ দিয়েছেন। হাদিস নাম্বার 19 সামাজিকতা সম্পর্কিত। লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা মান লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বাখিল। তার অর্থ হচ্ছে কি? ধোঁকাবাজ, খোটা দেয়, যে ধোঁকাবাজ, যে ধোঁকা দেয় মানুষকে, খোটা দেয় এমন ব্যক্তি এবং কৃপণ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি বলেছে? যে ধোঁকাবাজ, খোটা দেয় আর কৃপণ এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বাখিল। ধোঁকাবাজ, খোটা দেয়, কৃপণ এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিস নাম্বার 20 আচার-আচরণ সম্পর্কিত। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। অর্থ ঈমানদারদের মধ্যে পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম। ঈমানদারদের মধ্যে আবার কিছু ঈমানদার যার ঈমান হচ্ছে মানে ঈমানদারদের মধ্যে পূর্ণ ঈমানদার, কিছু কিছু ঈমানদার আছে অল্প ঈমানদার, হয়তো তার মধ্যে কিছু হয়তো পার্সেন্ট কম আছে, কিন্তু যারা পুরো ঈমানদার, ফুল ঈমানদার, তাদেরকে কি বলবো? সেই ব্যক্তি হচ্ছে তার চরিত্র হচ্ছে সর্বোত্তম, তার চরিত্র কি? সর্ব উঁচু পর্যায়ে। আজকে 20টা হাদিস শেষ হলো। কাল আবার মানে অন্য এক সময় আবার 20টা হাদিস বলে দেবো। টোটাল আমাদের মানে ইসলামে 40টা হাদিস আছে, তার মধ্যে এখানে 20টা আছে, আর 20টা পরে আমি জানিয়ে দেবো। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।